হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। চিংড়ি মাছ চাইনিজ স্টাইলে কীভাবে রান্না করা হয়। ফার্স্টে আমি মাছগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন গরম তেলের ভিতরে মাছগুলো আস্তে আস্তে ছাড়তেছি সবগুলা। ভালো করে ফ্রাই করতে হবে মাছগুলা। দেখতে পাচ্ছেন আমি মাছগুলো সুন্দর করে ফ্রাই করতেছি। তো আপনারা যারা বাসায় রান্না করে খেতে চান অবশ্যই খেতে পারবেন। তো আমি প্রতিনিয়ত রান্না করি, বিভিন্ন দিন বিভিন্ন স্টাইলে রান্না করি। তো আজকে যে স্টাইলে রান্না করব সেটা আপনাদের শেয়ার করতেছি। চিংড়ি মাছ অনেক বড় বড় সাইজ চিংড়ি মাছগুলা ভালো করে সুন্দর করে ধুয়ে তারপর কেটে নিয়েছিলাম। তারপর মাঝখানতে যেই রকটা আছে এটা ফেলে দিয়েছি। এখন মাছগুলোকে সুন্দর মশলা দিয়ে লবণ, চিনি, টেস্টিং সল্ট দিয়ে, কুকিং অয়েল দিয়ে, তারপরে কর্নফ্লাওয়ার, তারপর এখানে ইউজ করছি হালকা ময়দা, সব কিছু দিয়ে ভালো করে মাছটাকে ফ্রাই করা হয়েছে যেন মাছটার গায়ে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার লাগানো থাকে। তো মাছগুলো মোটামুটি আমার ফ্রাই হয়ে গেছে। দেখুন একদম মশমশা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ভিতরে যেন কাঁচা কাঁচা ভাবটা না থাকে, এই জন্য একটু ভালো করে ফ্রাই করতে হবে। ফ্রাইটা ভালো হলে মাছগুলো খাইতে অনেক ভালো লাগে। তো যাদেরকে বলবো, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন। সবাই দেখে একটা গঠনমূলক কমেন্ট করে দেওয়ার চেষ্টা করবেন। তো আপনাদের ভালোবাসা হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো। আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ি, লং ভিডিও একটা করে। তো যারা ফ্রি থাকবেন সবাই দেখবেন সম্পূর্ণ ভিডিও এবং দেখে সুন্দর মতো গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো ভালো করে আমি লেড়ে চেড়ে ফ্রাই করতেই আছি। তো আমার ফ্রাই করা হয়ে গেছে এক পর্যায়ে, দেখতে পাচ্ছেন। এখন আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে একটা কড়াইয়ে তেল নিয়ে নেব। তো এখানে আদা, রসুন, হজ, তারপর হচ্ছে তারপরে চিলি গার্লিক সস সব দিয়ে দিলাম এখানে সুন্দর করে। তো একটু ভেজে নেব হালকা। তারপর যেটা করতে হবে সেটা তো একটু পানি দিতে হবে এখানে আমাকে। পানি দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে একটা হটপট সস, এটা চাইনিজ ভাষা কোকো সস বলে। এখন এটা আমি দিয়ে দিলাম এখানে। তো এই হটপট সসটা দিয়ে দেওয়ার পর ভালো করেই করতে হবে, যেহেতু ফ্রিজে থাকে সসটা। তো এখন আমি সব মশলা এখানে দিয়ে দিলাম, ভালো করে মশলাগুলো করে নিচ্ছি। তো এখন আমাকে যেটা করতে হবে, চিনি লবণ সব দিয়ে দিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিলাম এখানে সুন্দর করে। তো আলুগুলো ভালো করে লাড়া দিচ্ছি। আর আলুগুলো আমি ফ্রাই করে নিয়েছিলাম এক ফাঁকে তেলের ভিতরে, সেটা আমি দেখাতে ভুলে গেছিলাম এখানে ভিডিও করতে। তো এখন যেটা করতে হবে, চিংড়ি মাছগুলো সুন্দর করে এখানে দিয়ে দিব। সম্পূর্ণ চিংড়ি মাছ যেগুলো ভেজে রাখছিলাম এই তো দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্সিং করতে হবে। আমি মোটামুটি 15 থেকে 20 জন রান্না করি সবসময়, বেশিও করি মাঝে মাঝে। তো এই দেখতে পাচ্ছেন ভালো করে মিক্সিং করে নিচ্ছি। চিনি, লবণ, টেস্টিং সল্ট, হোয়াইট পেপার, যত মশলা আছে, সয়া সস সব আমি আগেই দিয়ে রেখেছিলাম, যার কারণে এখন আমার মিক্সিং করলেই সুন্দর টেস্ট হয়ে যাবে। এই তো আমার রান্না হয়ে গেছে। ভালো থাকবেন বন্ধুরা, যারা যারা ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা গঠনমূলক করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।